আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের ভাই বোন সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিক আলোচনা করছি তাফসিরে কাসিমি, সংক্ষিপ্ত তাফসির। আজকের সূরা আলে ইমরানের ৮ নং আয়াতে কারিমা থেকে আলোচনা শুরু করছি ১১০ নং পর্বে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العظيم। ربنا হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আপনি বক্র করে দিয়েন না আমাদের অন্তরগুলো, বাদা ইদ হাদাইতানা, পথ প্রদর্শন করার পরে, পথ প্রদর্শন করার পরে, আমাদেরকে পথ দেখানোর পরে আপনি আমাদের কলবকে, অন্তরকে আবার বক্র করে দিয়েন না। ওয়াহাব লানা, এবং আপনি আমাদের জন্য দান করুন, মিল্লাদুনকা, আপনার পক্ষ থেকে, রহমাতান, রহমত, ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহাদাতা বা দান করনেওয়ালা। এই মোনাজাত তো আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো মোনাজাত। এটি প্রত্যেক মুসলমান নরনারীর প্রতিদিন পড়া উচিত আল্লাহ তাআলার কাছে বিষয়গুলি, যে আল্লাহ যেহেতু একবার হেদায়েত দিয়েছেন, আবার আমাদেরকে গুমরাহির পথে যাতে আমরা না যাই, এজন্য আপনার পক্ষ থেকে আপনি আমাদের জন্য রহমত দান করুন। এই দোয়াটা সবার জন্যই করা একান্তই জরুরি, করা উচিত। কমপক্ষে আর না হলে প্রত্যেক নামাজের পরে অন্তত সকলকে পড়ার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এরপরে এটাও মোনাজাত। আল্লাহ তাআলা বলছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আপনি জামিউন নাস, সমস্ত মানুষদেরকে আপনি একত্রিত করবেন, লিয়াউমিন লা রাইবা ফীহি, সেই দিনে, যে দিনের কোনো সন্দেহ নাই, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না। তো এখানে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষই খবর রাখে না, জানে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা সব মানুষ একত্রিত করবেন, এতে কোনো সন্দেহ নাই। যদি এই বিশ্বাসটা মানুষের দিলের ভিতরে থাকতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ নাফরমানি গুমরাহের কাজে লিপ্ত হতো না, কোনো অন্যায় কাজে সম্পৃক্ত হতো না। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি
شيئا أولئك هم وقود النار নিশ্চয়ই যারা কাফের লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম তাদের ধন সম্পত্তি তাদের কোনো উপকার দিবে না ওয়ালা আওলাদুহুম এবং তাদের সন্তান সন্ততিও কোনো উপকারে আসবে না মিনাল্লাহি শাইআ আল্লাহর কাছ থেকে কোনো কিছুই তারা উপকার পাবে না উলাইকা হুম ওয়াকুদুন নার আর তারা সকলেই জাহান্নামের ইন্ধন হবে লাকড়ি হবে তো কাফের বেঈমানদের দুনিয়ায় তো দেখা যায় যারা দুর্নীতি করে যারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালিয়ে ধন সম্পদ উপার্জন যারা করে আপনারা তো দেখতে পাচ্ছেন তারা দুনিয়ায় কোনো ফায়দা পাচ্ছে না মিলিয়ন বিলিয়ন ডলার এরপরে ডজনে ডজনে ঢাকা শহরে বাড়ি সিঙ্গাপুর মালয়েশিয়া আমেরিকায় অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি করে অনেক অসংখ্য ফ্ল্যাট কিনে কিন্তু যখন ধরা পড়ে যায় তখন এগুলো সব সরকারিভাবে এটা সরকারের কোষাগারে নিয়ে নেওয়া হয় এগুলো আর ভোগ করতে পারে না বহু নেতা নেত্রীদের বাড়ি থেকে বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে এরপরে বহু আমলা কামলা যারা আছে এদের বাড়িঘর থেকে এরকম বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হয় সামান্য এই যে দেখেন একজন মেজর জেনারেল জিয়াউল আহসান এই যে খুনি জিয়া নামে পরিচিত জিয়াউল আহসান কত বড় নিকৃষ্ট জানোয়ার যে মানুষকে কষ্ট দিয়ে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে পাহাড় সমান টাকা সে তার বাসায় নগদ বৈদেশিক মুদ্রাই পাওয়া গেছে প্রায় 77 মিলিয়ন ডলার 8টা সুটকেসে পাওয়া গেছে যারা গণমাধ্যমে মিডিয়ায় এসেছে তো এর দ্বারা বুঝতেই পারছেন যে দুনিয়ায় যেহেতু কোনো ফায়দা পাচ্ছে না আখিরাতে কি আর ফায়দা পাবে আল্লাহ বলছেন যে এদের সন্তান সন্ততিও কোনো উপকারে আসবে না আর যারা মুমিন তাদের সন্তান সন্ততির দ্বারা উপকৃত হবে আর মুমিন আল্লাহর প্রিয় বান্দা যারা এরা তো এরকম সম্পদ জমা করে না এরা দান সৎকার করে মানুষের উপকার করে আর অন্যায়ভাবে তো কোনো অর্থ সম্পদ উপার্জন করে না আল্লাহর মাহবুব বান্দা যারা এরপর আল্লাহ তাআলা বলছেন কাদাবি আলি ফিরাউন والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم الله شديد العقاب কাদাব যেমন পরিণতি হয়েছে আলি ফিরাউনের সম্প্রদায়ের ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম তাদের পূর্ববর্তী কওমের বড় বড় ডিক্টেটর যারা ছিল তাদের যে পরিণতি হয়েছে কাযযাবু বিআয়াতিনা তারা আমার আয়াতসমূহকে আল্লাহ তাআলা বলছেন তারা আমার আয়াতসমূহকে তারা অস্বীকার করেছিল ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেছিলেন তাদের গুনাহের কারণে আল্লাহু শাদীদুল আযাব আল্লাহু শাদীদুল ইকাব আল্লাহ তাআলা প্রচন্ড কঠোর শাস্তি প্রদানে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর তো এটা তো আপনারা সকলেই জানেন যে ফিরাউনকে আমি নিজের চোখে দেখে আসছি তার স্কেলিটন মিশরে ন্যাশনাল মিউজিয়াম জাতীয় জাদুঘরে ফিরাউনের লাশ রাখা আছে
আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফিরআউনের লাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, নষ্ট হয় নাই। হাজার হাজার বছর পর্যন্ত লাশ অবিকল আছে। এবং তাদের পূর্ববর্তী যাদের ধমকে এই পৃথিবী থরথর করে কাঁপত, যাদের বাড়িঘর, বিল্ডিং, ইমারত অত্যন্ত সুন্দর ছিল, আজকের তারা মাটির ঘরে, মাটির বিছানায়, অন্ধকার কবরে শুয়ে আছে। তাদের কবরের উপরে উঠে ছাগল গরুতে ঘাস খায়, কিন্তু কবর থেকে উঠে ছাগল গরু তাড়ানোর শক্তিটুকুন তাদের নাই। আল্লাহ তাআলা সে কথাই বললেন। এরপর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, লিল্লাযীনা তাদেরকে যারা কাফারু অস্বীকার করেছে, সাতুগলাবুনা যারা কুফরি করেছে তাদেরকে অচিরেই পরাভূত করা হবে, ওয়াতুহশারুনা এবং তাদেরকে একত্রিত করা হবে, ইলা জাহান্নাম জাহান্নামের ভিতরে, ওয়া বিসাল মিহাদ এবং সেই জাহান্নাম কত না নিকৃষ্ট। ওই জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহ নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে। আল্লাহ পাক তাকে জাহান্নাম দিবেন। আর ওই জাহান্নামে লোকটা যখন পড়ে যাবে, জাহান্নামের অবস্থাটা তখন এমন হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না, মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থার সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে আগুনের তাপ। আর তাদের পাহারায় রাখা হবে, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, আর তাদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, তারা নিয়োজিত থাকবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিসাল মিহাদ, এই জাহান্নাম যে কত বড় নিকৃষ্ট জায়গা, এটা অনুধাবন করে আমাদেরকে এই জাহান্নামের যাতে যাওয়া না লাগে, এই জন্য আমাদের জীবনকে অত্যন্ত পরিচ্ছন্ন জীবন যাপন করা দরকার। আল্লাহর হুকুম আহকাম মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ এই পথই আসল পথ, আল কোরআনের পথ এই পথই আসল পথ।